ব্যবহার করা যাবে না ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট। আপনার পরিবারে ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে বা গভর্নমেন্ট কোনো চাকরি করলে বা কোনো গভর্নমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিলে এবার থেকে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না। সো দর্শক বন্ধুরা, এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এমনটি হওয়ার কারণ কি, বা কারা কারা এই সুবিধা পাবে এবং কারা কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। অর্ডার কপি অলরেডি চলে এসেছে এবং আপনাদের সঠিক নিউজটা দেওয়ার জন্য দু একদিন পুরো ডাটা কালেক্ট করলাম এবং তারপরে আপনাদের বিস্তারিত পুরো সমাধান দিয়ে দেবো। সো কারো কাছে আপনার ওবিসি এ বা বি সার্টিফিকেট থাকলে কোন কোন ক্যাটাগরি বাদ গেল আজকে ভিডিওটিতে আপনারা দেখে নেবেন এবং কোর্টের নির্দেশটা কি জারি করেছে সেটি বাংলাতে আপনাদের ট্রান্সলেট করে দেবো। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা, এখানে পুরো ডিটেলসে দিয়েছে। সো দর্শক বন্ধুরা, বিশ্বাসের সঙ্গে আপনারা, কারণ আমি অনেক রিসার্চ করার পরে আপনাদের সামনে পুরো ডিটেলসটা রাখতে যাচ্ছি। আপনাদের কারো কাছে ওবিসি সার্টিফিকেট থাকলে, অর্থাৎ আপনারা সকলেই জানেন ওবিসি সার্টিফিকেট থাকলে আপনারা স্কলারশিপ পান, চাকরির জন্য সংরক্ষণ, বয়সের ছুট, এমনকি দর্শক বন্ধুরা অনেকেই চাকরি করছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, তাদের কি হবে এমনটি রায় দিয়েছে। সো সেখানে দেওয়া আছে, আমরা পেপারে আছি লাইভ এবং ভিডিওটির মধ্যে আপনাদের যে অর্ডার কপি লাইভ সেটিও দেখে দেবো। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংক্রান্ত 2012 সালের বিধি বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তার ফলে ওই ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল সেগুলি বাতিল হবে। এই দিন যে রায় ঘোষণা করে একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এ রায় মানেন না। ডিভিশন বেঞ্চের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হতে পারে বলেও তিনি জল্পনা শুরু হয়েছে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে 26,000 যে এসএসসি রিক্রুটমেন্ট টিচার ছিল সেটি হাইকোর্টে পুরো স্থগিত করে দিয়েছিল, অর্থাৎ হাইকোর্ট থেকে পুরো চাকরিটি বাতিল করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তাদের সুরাহা হয়েছে। মিনিমাম 60 থেকে 8,000-এর চাকরি গিয়েছে এবং বাকিদের চাকরি সংরক্ষণ আয়তাও চলে এসেছে এবং তাদের স্যালারিও কন্টিনিউ আছে। তবে কোর্ট জানিয়েছে 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তারা এ রায়ের আওতায় পড়বেন না। অর্থাৎ কোর্টের রায়টা কি, 2010 সালের আগে যারা শংসাপত্র অর্থাৎ ওবিসি কাস্ট সার্টিফিকেট পেয়ে গিয়েছে যে সমস্ত ক্যাটাগরিরা, তাদের এই রায়ের প্রভাব পড়বে না। অর্থাৎ যারা যে হিসাবে আপনাদের সার্টিফিকেট আছে সেটি সংরক্ষণ থাকবে। তবে এখন এই শংসাপত্র আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ কাদের ব্যবহার করা যাবে না, এই দিন রায়ে আদালতের পর্যবেক্ষণ 2010 সালে তৎকালীন বাম সরকার মুসলিমদের সংরক্ষণ ঘোষণা করেছিল। তারপরে বাম এবং 2012 সালে তৃণমূল আমলে যেভাবে ওবিসি তালিকা হয়েছিল তা আইনসঙ্গত নয়, তার ফলে পুরো বিষয়টি বৈধ হারিয়েছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এই কেসটি 14 বছর আগে আরএসএস সংস্থা থেকে করা হয়েছিল এবং আপনারা সকলেই জানেন আরএসএস একটি মুসলিম বিরোধী সংগঠন। তারা চায় না মুসলিমরা আরও আগের দিকে এগিয়ে যায়। তো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন এটি একটি টার্গেট করা হয়েছে একমাত্র মুসলিমদেরকেই ক্যাটাগরির জন্য ওবিসি সংরক্ষণ। ওবিসি 95% কেবলমাত্র মুসলিমদেরই হয়। সো আদালত জানিয়েছে এই সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে জাতিগত সমীক্ষা হয়নি এবং খসড়া তালিকা থেকে শুনানি হয়নি। আর এই রায়টি দেখতে পাচ্ছেন ভোটের মাঝেই ঘোষণা করেছে, ভোটকে প্রভাবিত করার জন্য। এবং সে আয়ের যে কোর্টের নির্দেশ এবং আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের জন্য কি হয়েছে, যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন তাদের কি কোনো প্রভাব পড়বে, বা যারা কোনো পরীক্ষায় পাশ করে আছে বা কোনো ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য যে নির্দেশটা আপনাদের সামনে সরাসরি রাখছি। 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল, কোর্টের নির্দেশ। যারা ওই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট কাস্টে তারা ব্যবহার করেছে, সুবিধা নিয়েছে, তাদের চাকরি যাবে না, থাকবে। তৃতীয় বলেছে যারা কোনো পরীক্ষায় পাশ করেছেন তাদের ওপরেও রায়ের প্রভাব পড়বে না। অর্থাৎ কোনো পরীক্ষায় পাশ করেছেন, অর্থাৎ ধরুন সাপোজ 2022 সালে টেট দিয়েছে যারা, তারা ওবিসি কাস্ট সার্টিফিকেটকে ব্যবহার করে একটি সংরক্ষণ আওতায় এসছে, তাদের কোনো প্রভাব পড়বে না। 23-এ যারা টেট দিয়েছে এবং এখনও রেজাল্ট আউট হয়নি
তাদেরও কোনো প্রভাব পড়বে না। এছাড়া অন্য সমস্ত পরীক্ষা আপনি অ্যাটেন্ড করেছেন, কোনো রেজাল্ট বের হয়নি, সেগুলো আপনি সংরক্ষণ আওতায় অ্যাপ্লাই করে দিয়েছেন। তাছাড়া ডাব্লিউবি, কেপি, রেল, তারপরে পিএসসি ক্লার্কশিপ, যেগুলো আপনি অলরেডি আবেদন করে ফেলেছেন কিন্তু এক্সামও দেননি, তারাও আপনারা এই সুবিধা পাবেন। কিন্তু বুধবারের পর থেকে, ডিক্লেয়ার করার পর থেকে আপনার এই শংসাপত্র আপনি আর ব্যবহার করতে পারবেন না কোনো স্কলারশিপের ক্ষেত্রে, কোনো সংরক্ষণ ক্ষেত্রে। কিন্তু এতদিন আপনি ব্যবহার করে নিয়েছেন, তারা এর মানদণ্ড হিসাবে আপনি নির্বাচিত হবেন, কিন্তু পরবর্তীকালে আর আপনি এটি ব্যবহার করতে পারবেন না। সো দর্শক বন্ধুরা, প্যানিক হবেন না। অনেকেই কোশ্চেন করেছিলেন, তাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি কোনো পরীক্ষায় ফর্ম ফিল আপ করে ফেলেছেন, পরীক্ষায় আপনি বসেছেন, রেজাল্ট আউট হয়নি, বা কোনো পরীক্ষা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে, লাইকওয়াইজ আপনার ডাব্লিউপিতে পাস করে আছেন, কোনো ইন্টারভিউ হয়নি, তাহলে তাদের ক্ষেত্রে মান্যতা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার বলতে কি, কোর্ট থেকে যে ডিসিশন নিয়েছে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এবার থেকে বুধবারের পর থেকে আপনার যে ওবিসি সার্টিফিকেট সেটি আর ব্যবহার করতে পারবে না। এতদিন যারা ব্যবহার করেছে তাদের বিভিন্ন কাস্টের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না, এমনটি কোর্ট জানিয়েছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যারা কোনো সরকারি সুবিধা পেয়েছে তাদের উপরেও প্রভাব পড়বে না, অর্থাৎ কোনো সরকারি সুবিধা বলতে আপনার কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে স্কলারশিপ, বিভিন্ন ধরনের স্কিম, সেগুলো আপনি ব্যবহার করেছেন, তার কোনো ক্ষতি হবে না। নতুন তালিকা তৈরির ক্ষেত্রে 1993 সালে আইন মেনে কমিশনারের সঙ্গে পরামর্শক্রমে অনগ্রসর কল্যাণ দপ্তরে তাদের সুপারিশ বিধানসভায় পেশ করবে। সো দর্শক বন্ধুরা, এটি দেখার বিষয়, কারণ এবার যেহেতু কোর্ট থেকে এমন রায় দিয়েছে, তারা আবার বিধানসভায় আবার সেটি পাশ করাতে পারলে সেটি থেকে যাবে। তাছাড়া যে কোর্টের রায়টি সেটি আপনাদের সামনে রাখছি, আপনাদের স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কোর্টের রায়, এবং এই কোর্টের রায়টি মিনিমাম 191 পেজে, আপনারা এখানে মিনিমাম 200+ পেজ আছে, কিন্তু যে রায়টি পক্ষে দিয়েছে সে অংশটি আমি জাস্ট দেখাচ্ছি। দ্য সার্ভিস অফ সিটিজেন ফ্রম দ্য 77 cases and 37 classes added in the exercise of section 16 স্ট্রাক ডাউন অ্যাবভ, অর্থাৎ 77 যে আগে 77টি ছিল এবং পরবর্তীকালে 37টি যে অ্যাড হয়েছে, সে ট্রাক ডাউন করা হয়েছে, মানে এই আপনাদের যে সংরক্ষণটি সেটি স্থগিত রাখা হয়েছে। হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ স্টেট, এখানে মেনশন করা যারা রাজ্য সরকারের কোনো চাকরি করছে, অর হ্যাভ অলরেডি অ্যাভেলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন, অর্থাৎ যারা এর সুবিধা অলরেডি পেয়েছেন, আর হ্যাভ সাকসিডেড ইন অ্যানি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেট, আর আপনি সফল হয়েছেন, মানে বাংলার ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষায় সফল হয়েছেন, আপনি সিলেক্টেড হয়ে আছেন কোনো পরীক্ষায়, লাইকওয়াইজ প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট 2022-এ যে আপনার টেট সার্টিফিকেট আপনার কাছে আছে ওবিসি কাস্ট সার্টিফিকেট আন্ডারে, তাহলে সেটা আপনি ভ্যালিড, কারণ এখানে বলেই দিয়েছে হ্যাভ সাকসিডেড ইন অ্যানি সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনি সিলেক্টেড হয়েছেন প্রসেসে, আপনি এখনো পর্যন্ত গভর্নমেন্টের চাকরি পাননি কিন্তু সিলেক্টেড হয়ে আছেন। শ্যাল নট বি এফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট, এই যে জাজমেন্টের ওপর তাদের কোনো প্রভাব পড়বে না। সো বুঝতেই পারছেন, বুধবারের পর থেকে আপনি যে কোনো গভর্নমেন্টের জব স্কিম বা আপনি কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রভাব পড়বে, আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু এতদিন যে সুবিধা আপনি পেয়ে গিয়েছেন সেই সুবিধার ক্ষেত্রে আপনি কোনো আপনার সমস্যার সম্মুখীন হবে না। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে বা ইনফরমেটিভ আপনার কাছে লাগলে আপনার পরিচিত আত্মীয় স্বজন যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে বা মুসলিম ভাই বোনদের কাছে এটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারাও এই সুবিধাটি বুঝতে পারে, অর্থাৎ হিন্দু মুসলিম সবাই, কারণ ওবিসি এটা হচ্ছে মুসলিম আর ওবিসি বিটা অনেক হিন্দু ক্যাটাগরি যারা আছে তাদের রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়তে। সো দর্শক বন্ধুরা তাদের কাছে বেশি বেশি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবে, যাতে তারাও এই যে সমস্যার মধ্যে টেনশনের মধ্যে আছে তারাও ক্লিয়ার হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।